সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আরবি শব্দ সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে জানি না। পৃথিবীর কোন ডিকশনারিতে কোন সাংবাদিককে নবী বলা হয়েছে? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। জনৈক বক্তা তার বক্তব্যে নবী শব্দের অর্থ নিয়েছে সাংবাদিক। নবী শব্দের অর্থ সাংবাদিক গ্রহণ করা যায় কিনা, নবী শব্দের অর্থ আসলেই সাংবাদিক হয় কিনা, এবং নবী শব্দের অর্থ যদি সাংবাদিক গ্রহণ করা হয় সেক্ষেত্রে এই অর্থের বা এই বক্তব্যের শরীয়ী দৃষ্টিভঙ্গি কি? যে পি নিউজ টিভি চ্যানেল এই যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাকেও ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপনের জন্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেক মানুষকে যার মর্যাদা যতটুকু তাকে সেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতে বলেছেন, কথা বলতে বলেছেন। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা, যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ক্ষেত্রে তার সম্পর্কে কোন শব্দ চয়ন বা ব্যবহারের ক্ষেত্রে এমন কোন শব্দ তোমরা প্রয়োগ করবে না, চয়ন করবে না, প্রয়োগ করবে না যে শব্দ একজন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষের জন্য ব্যবহার করে। কোরআনুল কারীম সেটাই এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে যে পৃথিবীর অন্যান্য মানুষের বিষয় ভিন্ন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় একেবারে ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে কোনো শব্দ চয়ন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ফরজ। কারণ এই ক্ষেত্রে যদি সামান্য বিচ্যুতি ঘটে, সামান্য এমনকি শব্দ চয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে যদি সামান্য বিচ্যুতি ঘটে, তাহলে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে রাহিনা বলো না, রাহিন অর্থ সুন্দর অর্থ, কিন্তু কাফের মুশরিকরা সেটাকে ভিন্ন খারাপ অর্থে ব্যবহার করে, এই কারণে এই শব্দ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কবিতা তিনি মাঝে মধ্যে বলেছেন, আনান নবিয়ুল আকাযিবান ইবনে আব্দুল মুত্তালিব, এই ধরনের কবিতা বলেছেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে শায়ের বলো না, তাকে শায়ের বলো না। কারণ কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলতো। কারণ আশ-শুআরাহুল গাবুন, কোরআনের মধ্যে আছে শায়ের যারা আছে সাধারণত তারা ওই সঠিক পথের উপর থাকে না, তারা রাজা বাদশাহ ইত্যাদি এদের কাছে গিয়ে নানা ধরনের তাদের প্রশংসা করে সত্যকে গোপন করে অসত্যকে তারা সত্য হিসেবে কি প্রমাণ করার চেষ্টা করে, বিন্দুকে সিন্ধু হিসেবে উপস্থাপন করে। যেই কারণে শের কবিতা এটা খারাপ কাজ না যদি সেটা দিকটা সুন্দর হয়, যদি সেটা দিকটা কি সুন্দর হয়। যেমন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা স্টেজ বানিয়ে দিয়েছেন, দোয়াও করেছেন, দোয়াও করে আল্লাহ মাইয়াতু বিরুহিল কুদুস, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাকে সাহায্য করো। কাব ইবনে যুহাইরকে আল্লাহ রাসূল যে চাদর মোবারক দিয়ে দিয়েছেন। তাহলে এখানে যারা শায়ের প্রকৃত সত্য কথা বলে তারা প্রশংসিত। এর পরেও কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের ডাকতে নিষেধ করা হয়েছে। কারণ এই শব্দটা যেহেতু ভালোদের জন্য ব্যবহৃত হচ্ছে, খারাপদের জন্য ব্যবহৃত হচ্ছে। যে শব্দ ভালো এবং খারাপ উভয় শ্রেণীর মানুষের জন্য ব্যবহৃত হয়, ওই শব্দটাও আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করা লফজে আম যেটা, এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নেতা শব্দ ব্যবহার করতে পারি না। কারণ নেতা আজকে সম্মানিত কালকে অপমানিত, সে অনেকে আছে সে সন্ত্রাসী, বিভিন্ন হত্যাকাণ্ড ইত্যাদি করে জেলে গিয়েছে, জেল থেকে বের হওয়ার সাথে মালা পরিয়ে আমার নেতা তোমার নেতা অমুক করে স্লোগান দিচ্ছে। চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী কার্যকর্ম করে সে নেতা হয়েছে। এই জন্য এই শব্দটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করতে পারি না। কারণ এই শব্দ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান
কি হয়? ক্ষুণ্ণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে নিচু করা হয়।